পপকাস্টে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে আমার ঘাড়ে চেপে গেছে সিঁড়ি, এ খুব কোলে উঠতে ভালোবাসে, তো আমি একে নিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর বেশি কথা বাড়াবো না, আজকে অ্যাকচুয়ালি আমি একটা নতুন কিছু করতে চলেছি, তো সেটা নিয়েই আপনাদের সঙ্গে আসছি, দেখতে থাকুন। তো আজকে আমি ভেবেছি মায়ের সাথে একটা ঝগড়া করব, মানে কোনো কারণ নেই, এমনি মাকে শুধু বলবো যে একটা কথা বলার আছে। কেন আমি ন্যাচারালি সবসময় বলি মাকে যে একটা কথা বলতে চাই, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই, কিন্তু আমার মায়ের কোনো সময় থাকে না অ্যাজ ইউজুয়াল। তো আমি ভেবেছি যে আমার মাকে বলবো যে তোমার সাথে একটা কথা বলার আছে, এবার সেটা নিয়ে মেন হচ্ছে মায়ের সাথে আর্গিউ করবো। দেখা যাক মায়ের কি এক্সপ্রেশন। ন্যাচারালি মা মানে আমি হেসে দিলে মাও হেসে দেয়, কেন আমার সঙ্গে বেশিক্ষণ ঝগড়া করতে পারে না। তো আমি ভেবেছি যে আজকে এরকম কিছু একটা করা যাক। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, দেখি আমার মাকে। আর এখন সন্ধ্যের টাইমে আমার মা এখন জামা কাপড় ছেড়ে সন্ধ্যে দেবে। আজকে হচ্ছে একাদশী পড়েছে, তো আমিও একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেই শুরু করলাম, ভাবলাম যে একটা কিছু করা যাক, ফানি যদি হয় আর কি জিনিসটা। তো দেখা যাক মায়ের কি রিয়াকশন হতে পারে। আর ন্যাচারালি আমি কোনোদিনও এরকম কিছু করিনি, তো আমি শুরু করছি, দেখা যাক কি হয়। অনেক ভিডিওই এরকম দেখে থাকি ন্যাচারালি, তো আজকে দেখতে চলেছি যে আমার সঙ্গে ঠিক কি হতে চলেছে। ঠিক আছে, মায়ের খুব হাত মানে চলে, ঠিক আছে, মেরে ফেলে দেয়, জানি না যদি মেরে ফেলে দেয় তোমাদের জন্য মারধরও খেয়ে নিচ্ছি, আর কি করা যাবে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমার মা চলে এসেছে পুজো দিতে, তো আমি যাই মায়ের সঙ্গে তাড়াতাড়ি করে, দেখি মায়ের কি রিয়াকশন হতে পারে। ঠিক আছে, আর আমার মেন টপিকটা আজকে থাকবে চলে এসেছে। তো আমি ভেবেছি যে আমি আমার টপিকটা থাকবে মেনলি বন্ধুরা, যে তোমার সাথে একটা কথা আছে। তখন থেকে একটা কথা বলছি, শুনতে পারে না, অন্যবারে তো গালাগালি দিয়ে যাও তখন থেকে। বল, শোনো আমার একটা কথা। ও মা, কথা শোনো, এরপরে দেখবে যখন আমি তোমার সাথে তুমি যখন আমাকে ডাকবে কোনো কাজে, তখন আমি কি শুনে রাখো, যখন তুমি আমাকে ডাকবে আমি কিন্তু আর এরকমটাই ব্যবহার করবো তোমার সাথে। আমি বলে দিলাম প্রভুও তোমাকে কিছু করতে পারবে না। তোমার একটা কথা বলছি তো, শোনো। এই তো আমার প্রভু কিছু করতে পারবে না। তা একটা কথা বলছি, শোনো। শুনতে পাচ্ছি না নাকি আমি? তা আমাকে একটুখানি বলতে হবে তো। বলো, শুনছি। তা তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। হ্যাঁ, পাত্তা না দাও এখন। তোমার কথাটা না শুনলে আমি কি করে এভাবে বলবো? আমি বলে যাবো তুমি আমার পাত্তা দেবে না, তারপরে আমার সময়টা তো একটা দাম আছে নাকি? ও আচ্ছা, সময় আমার এখন সন্ধ্যাবেলা কোনো সময় নেই, আমি পরে কথা বলবো, সরো। না, আমার কথাটা শোনো। না ভাই, এখন আমার টাইম নেই, আমার একটা জিনিস বানাতে হবে, দিদি ওখানে খালি করলে কাজ আছে। দেখেছো তো, তাহলে তুমি আমাকে কি সাহায্য করবে? তুমি আমায় কোনোদিনই সাহায্য করবে না, আমিও তোমাকে আর কোনোদিনও বলবো না। শোনো না, তো শুনে রাখো। সাহায্য করবো তো, ঠিক আছে, যাও। সন্ধ্যা হয়ে গেলে আসো। তুমি কোনোদিনই না, আজ পর্যন্ত ছোট থেকে এত বড় হয়ে গেলাম, একটা জিনিস চাইলে বলবে কি যে আজকে না কালকে, কালকে না পরশু। তারপরে ছোটবেলায় বলবে কি যে এখন দেবো না, 6-এ ওঠ তারপরে দেবো, 5-এর জিনিস। তারপর 7-এ উঠে যাবো, তখনও পাবো না। এত কথা কেন? যার কাছে সময় নেই, হ্যাঁ, টাইম নেই, তার কাছে এত কথা আসে, এত কথা কেন বলছে, এত গল্প কেন বলছে? এটাই একটা ব্যাপার। তুমি আমার দিকে তাকাও একটু, তুমি কিন্তু আমাকে একটু পাত্তা দিচ্ছ না। পাত্তা না দিলে আমিও দেবো না। আমি একটা কথা বলছি, আমার কথার কোনো দাম নেই। এখন না, আমার সময় নেই। তোমার কোনোদিনই সময় থাকে না, বললাম না, ক্লাস 10-এর জিনিস 5-12টা। না, আমার এখনো কথা শুনতে হবে। শুনবে? ঠিক
সর এখান থেকে। তো তোমাকে আমি বলছি তখন ভাই একটা কথা শোনো, আমি কি কানে শুনতে পাই না? আমি যদি তোমাকে এখন টাচ করি তাহলে তোমার কি জামাটা নষ্ট হয়ে যাবে? আমি এক্ষুনি কুপিয়ে দেবো। আমার কথাটা শোনো, পিঙ্কি, আমার দেরি হচ্ছে, আমার কাজটাও হচ্ছে না। আমি যদি তোমাকে ছুঁয়ে দিই তাহলে কি তোমার কুপিয়ে দেবো। তাহলে কি তোমার অচেত হয়ে যাবে? আজকে তো শনিবার, লেট হচ্ছে তো, আমাকে মন্দিরে যেতে হবে, যেতে হবে। তো মন্দির আমি তখন তারাও লেগে যাবে কিন্তু একদম না। আমার গায়ে হাত দিবি না, পিঙ্কি, আমার মাথাটা গরম করবি না একদম। আমি যদি তোমাকে টাচ করি তাহলে কি তোমার জামাটা নষ্ট হয়ে যাবে? আসে, আমার টাচ করে তো আসে। জানো না? দেখো, আমার কাজটা হচ্ছে। আমি তো তোমাকে ভালো করে ডাকলাম, তখন তুমি জামাটা ছাড়োনি, তা এখন তো তুমি যদি এরকম করো, তারাও এত কাছে আসছে কেন? দিয়ে কথা বলো, শোনো আমার কথাটা শোনো, আমি একটা কথা বলছি, এখানে বলবো তোমার কথাটা। বল, হ্যাঁ, বল। এতক্ষণ যে আমি সময়টা নষ্ট করলাম কিসের জন্য? কথা বলতে বলেছে, এত কথা বলতে বলেছে। এখন তুমি হাসছো কেন? আমি এখন হাসির কথা বললাম, আমি সিরিয়াস, আমার তো একটা সময় নষ্ট হলো। আর তুমি আমার সময়টা নষ্ট করছো না? তো তোমার সময় নষ্ট হলো, তুমি এই থেকে তুমি দেখো, যাবো। ছটা, আমি বারবার বলছি আমার 6টা বেজে গেছে। সরে চলে গেছে। বন্ধুরা খুব জোরে মার খেয়ে গেছি মায়ের কাছে, আর মানে কিছু বলার নেই, মা খুব রেগে গেছে, ঠিক আছে? হাসতে দিয়েও তো আমি বলে দিয়েছি যে আমি হেসে ফেলি, যেহেতু মাও হেসে ফেলে, তো মা লিটারালি হেসে ফেলেছে, মা বুঝতে পারেনি ফার্স্টে যে আমি এরকম কিছু করছি বন্ধুরা। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো মন্দ সমস্ত কিছু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আর ভিডিওটা বাড়াচ্ছি না, তো আবার পরে কিছু নতুন কিছু নিয়ে আমি আসার চেষ্টা করব, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।